গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাড়ি রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা ঠান্ডাটা কিন্তু বেশ ঠান্ডা, আমার ভিতরে আমি দেখছো সব কিছু পরে নিয়েছি, অথচ ওর নাকি সকালবেলাটা এই দিকটা খুব দেখতে ভালো লাগছে, ওই জন্য ও কিন্তু এই দিকটা দাঁড়িয়ে আছে আর হরলিক্সটা খাচ্ছে। সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশা দেখছে, রেডি করে দিয়েছি, হরলিক্স খাচ্ছে। সত্যি মানে এই কুয়াশা ভরা সকালটা বেশ সুন্দর লাগে, হালকা কুয়াশা এখন রয়েছে। পরীক্ষা আর আমার বেডরুমকে দেখো, আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। পরীক্ষা কেমন হবে? ওকে হরলিক্স দিয়ে দিলাম, হরলিক্স খেয়ে নিয়েছে। শীতের সময়টা সকালবেলা ও ভাত খেতে পারে না, না হলে ওকে আমি এখন সকালে ভাত দিয়ে পাঠাই, কিন্তু শীতের সময়টা একদম খেতে পারে না। তো টিফিন দিয়েছি, টিফিনে ওকে আমি জেলি দিয়ে পাউরুটি দিয়েছি, আর ওটাই ও খেয়ে নেবে। 4 পিস দিয়েছি। এদিকে টোটো এসে গেছে, দেখো সবার ওদের পরীক্ষা আছে আজকে, আমার বেডরুমে হিন্দি পরীক্ষা আছে, তো সবাই পড়তে পড়তে যাচ্ছে লাইনের মধ্যে। কিন্তু আমাদের বেডরুম, আর ওকে বললাম ঠিক আছে আর বই বার করতে হবে না। কালকে এমনি ওর পাপা অনেক রাত্রে পর্যন্ত পড়েছে, প্রায় 1:30টা 2টো পর্যন্ত ওকে পড়িয়েছে, আর আমি ওকে একদম পুরো পাক্কা 6:30টায় তুলেছি, যেহেতু আমি সব রেডি করে ওকে তুলি প্রত্যেক দিনই, তাই যাতে ওর ঘুমটা একটু বেশি পরিমাণ হয়। আর ওর পাপা একটু রাত পর্যন্তই ওকে একটু পড়ায়, সব কিছু দেখায়, আবার বিশেষ করে তো পরীক্ষা আছে, তাহলে অন্তত আর একটু দেরিই হয়েছিল। তো আমি সকালবেলায় দেখো বেটুরামকে আমি টোটো গাড়িতে চাপিয়ে দিয়ে ও আসতে গেল স্কুল, আর আমি এদিকে দেখো ফুলগুলো একটুখানি ভিডিও করতে চলে এসেছি। দেখো এই ছোট্ট গাছটার কী ফুলটার নামটা আমি কিন্তু জানি না, জানো? তোমাদের যদি কারো জানা থাকে তাহলে প্লিজ আমায় একটুখানি বলো যে কী নাম। আমি একটু ভিডিও তুলতে চলে এসেছি। ফেসবুকেও আমাকে জিজ্ঞাসা করেছে এই হলুদ ফুলটার কী নাম, আমি ছবি পোস্ট করেছিলাম, সত্যি আমি ফুলের নামটা জানি না। এদিকে দেখো সকালবেলায় জবাটা কিন্তু পুরো ফোটেনি, আবার এইদিকে কিন্তু দেখো একটা পুরো ফুটে গেছে, বেশ সব মিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো সকালবেলা তো জল ভরতে চলে এসেছি, যেহেতু 8:30টার পর আর জল থাকবে না। আমি কিন্তু সকালবেলা এখন ফাঁকা আছে, কাকুরাও জল ভরে, তো সেক্ষেত্রে এই জলটা আমি এখন ভরে নিচ্ছি। তো বাসন আছে এখনো আসেনি, আজকে আমাকেই ধুতে হবে, সব বাসন আজকে আমাকেই ধুতে হবে। মাসে 3টে 4টে করে কামাই, এগুলো এখন ধোবো, তারপরে এগুলো ধোবো, কখন কাজ করবো জানি। হাত দেওয়া মোছা কমপ্লিট হলো, সব বাগানো গোছানো হয়ে গেছে, বিছানা বাগানো গোছানো হয়ে গেছে। এদিকে আমি কিন্তু এখন বসে পড়েছি, কালকে রুটি আর একটু চা করে নিই, এখন একটুখানি খেয়ে নেবো, খিদেটাও পেয়েছে। আর সকালবেলা থেকে তোমরা তো দেখছো কত কাজ, আর বাসন মাজার দিদি মাসে 3টে 4টে করে কামাই করছে প্রত্যেক মাসে। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, আর মানে বেসিনের মধ্যে ধুতে হয়, তো কড়াই টড়াই মাজা যায় না, সেরকম কোনো কিছু করা যায় না, বাইরের কলপারে নিয়ে যেতে হয়। তো কলপারে নিয়ে যাওয়া মানে আমার এই ঘর দৌড় চাবি দিয়ে তারপর কলপারে নিয়ে যেতে হবে, একটা পাশে কলপারটা, তো অনেকটা ঝামেলা থাকে। এবার দিদি বাসনটা সকালবেলা ধুয়ে নিলে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, রান্না বান্না হয়ে যায়, তোমার দাদা খেতে খাওয়া দাওয়া করে যায়। তো সকালবেলা যদি আমি অত বাসন মাজতে বসি, আমার বাসনটা ওই কারণেই বেশি হয়, যেহেতু আমি অত বাসন মানে ওই জায়গার মধ্যে ধুতে পারি না, যেহেতু যদি বড় বেসিন থাকতো তাহলে এত বাসন জমা হতো না। কিন্তু কি করব, আসেনি, হঠাৎ হঠাৎ কামাই করে দেয়। তাও বলেছি যে একটু ফোনে বলে দিও না যেদিন আসবে না, তাহলে আমি রাত্রে একটুখানি বাসনটুকু ধুয়ে রাখি, অনেকটা মানে বাগানো গোছানো থাকে। এবার সকালবেলা উঠে ছেলেকে রেডি করব নাকি এদিকের কাজ করব, আগে ছেলেকে রেডি করি কাজ করি, একে একে এইভাবে করতে হবে, কিছু করার নেই। আর শীতের দিনে বিছানা মানেই তো জানো অগোছালো হয়ে থাকে, এমনি পরিষ্কার করে রেখেছি, সারাদিনে প্রায় 2-3বার বিছানা ঝাড়া হয় যখনই শুতে যাই। তো ভাবলাম আজকে বেলাতেই পরেই বিছানাটা বাগিয়ে নেব। আর শীতের দিনে বিছানা কীরকম যেন অগোছালো লাগে, যদি এই লেপ বলো ব্ল্যাঙ্কেট বলো সেগুলো যদি ঠিকঠাক গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু
একদম মোটেও ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, কীরকম যেন একটা গা ঘিন এরকম করে। তো যাই হোক, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় যেন পছন্দ করি, কিন্তু এতটাই আমার ছোট ঘরটা, কিন্তু কিছু করার নেই। সব রকম চাইলেও আমি ঠিকঠাক বাগিয়ে গুছিয়ে রাখতে পারছি না। কোথায় কি রাখবো এই অল্প ছোট্ট জায়গার মধ্যে? যেহেতু আগের, তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো, তোমরা সবাই জানো আগের বাড়ি আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে চতুর্দিকটা সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখতাম। কিন্তু এই ঘরের মধ্যে সেরকম কোনো কোনো কিছু আমি করতেই পারি না। যেটুকু নইলে নয় সেটুকু করি। তো চলো, বিছানা বাগানো হয়ে গেছে। আর এটা উত্তর দিকের জানলা, আমি একটু বেলাতেই খুলি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা ঢোকে, হাওয়াটা দেয় তো। কিন্তু সকালবেলার দিকটা একটু খুলে দিলে না ঘরটা বেশ ভালো লাগে। আর রাস্তার ধার তো ধুলো হয় প্রচুর, কিন্তু তাও একটু খুলে দিই, আলো বাতাসটা বেশ ভালো আসে আর কি। তো দেখো, বিছানা আমার পরিষ্কারই ছিল, শুধু দেখো গুছিয়ে বাগিয়ে দিলাম, তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, পরিষ্কার লাগছে আর কি। যাই হোক, বিশাল যে সুন্দর লাগছে সেরকম না, কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখলে কার না ভালো লাগে, তাই না? ছোট্ট ঘর হলেও সেখানে যদি তুমি গুছিয়ে বাগিয়ে থাকো সেটা ভালো লাগে। কিন্তু এর থেকে আর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে পারছি না। স্নান করে চলে এসেছে পুজো করতে। পুজো হয়ে গেল, এরপর যাবো রান্নার দিকে। সব জলদি কাজ, অনেকটাই বেলা হয়ে গেছে। বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, মোছা, লাগানো, গোছানো সবটা ঠিকঠাক তুলে ধরতে পারি না, তাও আজকে অল্প অল্প করে তোমাদের সাথে তুলে ধরছি। কোথায় গ্যাস নেই বলছিস? রান্নাটাও আজকে আমি একটু বেলাতেই করবো, একটার পর একটা। দেখো, আমার তো গ্যাস লাইটটাই গ্যাস নেই বলছে। নিজে হাতে ধরি, নিজে হাতে কাজ করি, তার মধ্যে যাই হোক, ঠাকুর পুজোর পর আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিলাম। সবজি কাটতেও তো একটা টাইম লাগে। মিক্সিতে এখন মশলাটা একটু বেশিই বাটি, যেহেতু আমি শিলের মশলা সবসময় বেশি পছন্দ করি, কিন্তু এখন সময়ের বড্ড অভাব, জায়গার বড্ড অভাব, বাটাবুটির এই ঝামেলার জন্য মিক্সিতেই একটু বেশি বাটি। আর ওই যে পনিরটা দেখেছো, আমার ছেলেকে একটু চিলি পনির করে দেবো। কবে কবে করছে, আগের দিনের পনিরটা করেছি, আর এইটা আজকে আমার কিন্তু করা হয়নি। তো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে এখন চটজলদি রান্না করে আমি কিন্তু চলে এসেছি খাবার সাজাতে। মোটামুটি আর রান্না করে কিছুটা তুলতে পারিনি, ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো। এদিকে দেখো, আমি লাউ শাকের তরকারি করেছি, লাউ শাক আর পালং শাকের একটা তরকারি মিক্সড করে। তো আর সাথে আমি করেছি মুসুরির পাতলা করে একদম ডাল করেছি। আর আমার বেডরুমের পছন্দ এই যে চিলি পনির, খুবই ভালোবাসে খেতে। আর চিলি পনিরটা লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে, কিন্তু আমার বেডরুম ভাতের সাথেও খেতে খুব পছন্দ করে, যেহেতু ওর ভাতটা খুব ফেভারিট, খুব ভালোবাসে খেতে। ও তো বলে আমার খুব ভালো লাগছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস